আবার আমি আজকে উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে সাধারণ এক প্যাকেট তাসের চমৎকার একটা ম্যাজিক নিয়ে। এই ম্যাজিকটা আমি আপনাদের দেখাবো এবং দেখানো হয়ে গেলে আমি আপনাদের এই ম্যাজিকটাকে শিখিয়ে দেবো যে এই ম্যাজিকটা আমি কেমনভাবে করলাম এবং আপনারা কেমনভাবে এই ম্যাজিকটা করবেন, পুরো ডিটেলস আপনাদের দেখিয়ে এবং শিখিয়ে দেবো। তাহলে চলুন আমরা সকলে মিলে এই ম্যাজিকটার পারফরমেন্সটা একটু দেখে নিই। তো দেখতে পাচ্ছেন যে আমার হাতে কিন্তু এক প্যাকেট সাধারণ কার্ড রয়েছে। যখন আমরা এক প্যাকেট সাধারণ কার্ড বাজার থেকে কিনে নিয়ে আসি তখন দেখা যায় যে এই তাসের মধ্যে কিন্তু কিছু জোকার থাকে, তো আমরা জোকারটাকে কিন্তু বাদ দিয়ে দেবো। তারপরে আমরা এই তাসটাতে ঠিক এরকমভাবে দুটি ভাগে ভাগ করে নিয়ে আমরা খুব সুন্দরভাবে এই তাসটাতে সাফল দিয়ে নেব। এখন দেখো আমরা তাসটা কিন্তু খুব সুন্দরভাবে সাফল দিয়ে নিচ্ছি। তারপরে দরকার হলে আমরা আরও একটা সাফল দিয়ে নেব ঠিক এই তাসের মধ্যে, ঠিক এরকমভাবে। এখন কিন্তু তাসটা খুব ভালোভাবে মিলেমিশে গেছে। তার সত্ত্বেও আমি আরও ভালো করে মেশানোর জন্য আরও একটু ঠিক এই তাসের মধ্যে সাফল দিয়ে নেব। তাহলে এখন দেখুন আমাদের তাসটা কিন্তু সুন্দরভাবে মিলেমিশে গেছে। এখন এই তাসটা ঠিক এরকমভাবে রেখে আমি এই তাসটাকে দুটি ভাগে ভাগ করে নেব। ঠিক আন্দাজ করে ঠিক আমরা দুটি ভাগে কিন্তু ভাগ করে নিলাম। তারপরে আমরা এই ভাগটাকে আরও দুটো ভাগ করব। কেমন করে? ঠিক এটাকে ধরে ঠিক আমরা হাফ করে নেব এবং এটাকে ধরে আমরা ঠিক এরকমভাবে হাফ করে নেব। তাহলে এখন আমাদের কার্ডটা কিন্তু চারটে ভাগে কিন্তু ভাগ হয়ে গেল। এবারে কি করব আমরা? ঠিক এই চারটে কার্ডকে নিয়ে আমরা ঠিক একটা, দুটো, তিনটে, এই তিনটে কার্ড নিচে দিয়ে দেব। তারপরে এই ভাগে একটা, এই ভাগে একটা এবং এই ভাগে একটা দিয়ে দিলাম। তারপরে আমরা এই ভাগটাকে তুলে ঠিক ওই রকম করেই তিনটে তাস নিচে দিয়ে দেবো। একটা, দুটো, তিনটে, ঠিক নিচে দিয়ে দিলাম। তারপরে আমরা ঠিক এই ভাগে একটা দিলাম, এই ভাগে একটা দিলাম, এই ভাগে একটা দিলাম, এই তাসটাকে নামিয়ে দিলাম। তারপরে আমরা এই ভাগটিকে তুলে নিয়ে ঠিক তিনটে তাস নিচে দিয়ে দেবো। একটা, দুটো, তিনটে, ঠিক নিচে দিয়ে দিলাম। তারপরে কি করলাম? এই ভাগে একটা দিলাম, এই ভাগে একটা দিলাম এবং এই ভাগে একটা দিলাম। তারপর আমরা এই লাস্টের ভাগটাকে ঠিক তুলে নেব। ঠিক তিনটে তাস আমরা নিচে দিয়ে দেবো। একটা, দুটো, তিনটে, ঠিক এই তিনটে কার্ড কিন্তু আমরা নিচে দিয়ে দিলাম। তারপরে কি করব? আমরা এই ভাগে একটা দেবো, এই ভাগে একটা দেবো এবং এই ভাগে একটা দেবো। তারপরে ঠিক এরকম করে ভাগটাকে রেখে দিলাম, ঠিক সমানভাবে একটু গুছিয়ে নিলাম তাসটাকে। তারপরে আমরা এই তিনটে ভাগে যে উপরে যে তাসগুলো কি কি তাস আছে এগুলো কিন্তু আমরা কখনো বলতে পারবো না, কারণ আমরা তো দেখিনি। আন্দাজিতে কিন্তু আমরা চাপিয়ে গেছি এই তিনটে ভাগ। এখন এই উপরে কার্ডগুলো কিন্তু আপনি না দেখেও বলে দিতে পারবেন। তো আমি আপনাদের সাপোজ দেখাচ্ছি। দেখুন যে এখানে দেখা যাচ্ছে যে একটা বেগুন তাস, ঠিক উপরের কার্ডটা, ঠিক এই বেগুনটাকে আমি এখানে রেখে দিলাম। এবার আমরা দেখে নেব এটাকে যে এটা কি কার্ড আছে। তো এটাকেও তুলে দিচ্ছি, এটাও কিন্তু একটা বেগুন কার্ড, তাই না? এটাকে কিন্তু এখানে নিচে রেখে দিলাম। আবার এই কার্ডটাকে তুলে দিচ্ছি, এটাও কিন্তু একটা বেগম কার্ড, ঠিক একটা বেগম। ঠিক এই তাসটাকে কিন্তু এই ভাগের উপরে রেখে দিলাম। লাস্টে আমরা দেখে নেব এই ভাগটাকে, এটাও তুলে দিচ্ছি, এটাও কিন্তু একটা বেগম তাস। তাহলে আমাদের কিন্তু উপরে সব তাসগুলো কিন্তু এসে গেল চারটেই বেগম। এই একটা সুন্দর ম্যাজিক। আপনারা যে কোনো জায়গায় যে কোনো অবস্থাতে আপনাদের দর্শককে দেখিয়ে আপনারা দর্শককে অবাক করে দিতে পারবেন। তাহলে চলুন এই ম্যাজিকটা আমি কেমনভাবে করলাম এবং আপনারা কেমনভাবে এই ম্যাজিকটা করবেন, চলুন আমরা এবার ম্যাজিকটাকে শিখে নিই। চলুন তাহলে আজকের এই চমৎকার ম্যাজিক, এই ম্যাজিকটা আপনারা যে কোনো জায়গায় যে কোনো অবস্থাতে আপনারা আপনাদের দর্শককে দেখে কিন্তু অবাক করে দিতে পারবেন। তাহলে চলুন আমরা সকলে মিলে এই ম্যাজিকটাকে দেখলাম, এবার আমরা ম্যাজিকটাকে শিখে নিই। তো দেখুন এক প্যাকেট সাধারণ কার্ড কিনে নিয়ে আসবেন আপনারা বাজার থেকে। এই কার্ডের মধ্যে আপনাদের কোনো গিমিক করতে হবে না, সাধারণ এক প্যাকেট কার্ড দিয়ে আপনারা এই ম্যাজিকটা দেখাতে পারবেন। তো দেখুন আমি যেহেতু আপনাদের বেগম দিয়ে দেখাচ্ছি, আপনারা যে কোনো কার্ড নিয়ে কিন্তু এই ম্যাজিকটাকে করতে পারবেন। আপনারা চারটে সাহেব নিতে পারেন এবং আপনারা যে কোনো চারটে তাস নিয়ে কিন্তু এই ম্যাজিকটা করতে পারবেন। তো যেহেতু আমি আপনাদের বেগম দিয়ে দেখেছি, তো আমি আপনাদেরকে বেগম দিয়ে ম্যাজিকটাকে শিখিয়ে দেবো। তারপরে আপনারা যে কোনো কার্ড নিয়ে কিন্তু ম্যাজিকটা করে নিতে পারবেন। তো ঠিক দেখুন আমার কিন্তু এখন চারটে বেগম কিন্তু ঠিক দেখুন এখানে আছে। যে কার্ড নিয়ে আপনারা ম্যাজিকটা দেখাবেন সেই চারটে কার্ড কিন্তু আপনারা ঠিক এরকমভাবে বেছে নেবেন। চারটে কার্ড, ঠিক চারটে এখন কুইন তাস আছে। এই চারটি কুইনকে আপনারা সব সময় কিন্তু এই টপে রেখে দেবেন। তারপরে ঠিক এইরকমভাবে তাসটাকে ধরবেন,
দুটি ভাগ করে নেবেন। ভাগ করে নেওয়ার পর যখন সাফল দেবেন আপনারা, তখন জানবেন যে এই ভাগের মধ্যে কিন্তু 4টে আমাদের কুইন তাস আছে। তার জন্য ঠিক এরকমভাবে সাফল দিয়ে নেব, আর এই ভাগটাকে শেষ করে দেবো, আর এই উপরে যেন 4টে কুইন থাকে। তারপর আমরা কিন্তু মিশিয়ে দেবো। দর্শকরা জানবে যে এই তাসটাতে খুব ভালোভাবে সাফল দিয়ে নিল এবং এই তাসটা খুব ভালোভাবে মিশে গেছে। দর্শকরা কিন্তু বুঝতে পারবে না যে আমরা এই 4টে কার্ডকে কিন্তু সর্বদাই উপরে রেখে দিচ্ছি। এখন দেখুন আমাদের এই 4টে কার্ড কিন্তু সাফল দেওয়ার পরেও কিন্তু দেখা যাচ্ছে যে এই 4টে কুইন কিন্তু উপরেই আছে, তাই না? এখন 4টে কুইন কিন্তু উপরেই আছে। ঠিক এই মতো অবস্থায় আপনি উপরে থেকে গেলেন। এখন এই তাসটাকে ঠিক আপনি এখানে রেখে দেবেন ঠিক এইরকমভাবে। তারপরে এই তাসের মধ্যে আপনি দুটি ভাগ করবেন। কেমন করে? ঠিক এরকম করে দুটি ভাগ করে নেবেন। তাহলে দেখুন এখন 4টে এই কুইন কিন্তু আমাদের এই ভাগের মধ্যে আছে এবং 4টি উপরে আছে। তারপরে আপনি কি করবেন? এই দুটি ভাগকে আবার 4টে ভাগ করবেন। কেমন করে? ঠিক এরকম করে 4টে ভাগ করে দেবেন। আর এটাকেও ঠিক আবার একটা ভাগ করে নেবেন ঠিক এরকমভাবে ভাগ করে নেবেন। তাহলে দেখা গেল যে আমাদের 4টে ভাগ হয়ে গেল, কিন্তু লাস্টের ভাগে দেখা যাচ্ছে যে আমাদের 4টে কুইন কিন্তু উপরে আছে। ঠিক এই মতো অবস্থায় এখন এই ভাগের মধ্যে 4টে কুইন আছে, এটা থাকবে লাস্টের দিকে, ঠিক আপনার ডান হাতে থাকবে। তাহলে এখন আপনি কিন্তু এই বাঁ দিক থেকে ভাগটাকে তুলে নেবেন ঠিক এরকমভাবে বাঁ দিকে ভাগটাকে তুলে নিয়ে সর্বপ্রথম আপনি কি করবেন? 3টে তাসকে এরকম করে নিয়ে নিচে দিয়ে দেবেন। দেখুন আমি 1 2 3টে এই 3টে কার্ডকে নিয়ে আমি নিচে দিয়ে দিলাম। তারপর আমি কি করলাম? এই ভাগে একটা দিলাম, এই ভাগে একটা দিলাম, এই ভাগে একটা দিলাম, এই ভাগটাকে আবার নামিয়ে দিলাম। তারপর আমরা এই ভাগটাকে তুলে নিলাম। তারপরে নিয়ে ঠিক আপনার 3টে কার্ড আবার নিচে ভরে দেবো। 1 2 3টে ঠিক নিচে ভরে দিলাম। ঠিক আবার এই ভাগে একটা দেবো, এই ভাগে একটা দেবো, এই ভাগে একটা দেবো, আর এই ভাগটাকে নামিয়ে রেখে দেবো। তারপরে আমরা এই ভাগটাকে তুলে নিলাম। ঠিক এই ভাগে 3টে তাস কিন্তু আমরা নিচে দিয়ে দেবো। 1 2 3টে এই নিচে দিয়ে দিলাম। আবার এই ভাগ থেকে আমরা একটা একটা করে তাস এ ভাগে একটা দিলাম, এ ভাগে একটা দিলাম, এই ভাগে একটা দিলাম। তাহলে কিন্তু আমাদের দেখা গেল যে কুইনের উপরে কিন্তু 3টে তাস কিন্তু চেপে আছে। দেখুন এখানে কিন্তু 4টে কুইন আছে এবং 4টে কুইনের উপরে কিন্তু 3টে তাস যেহেতু আমাদের চাপানো আছে, তাই না? ঠিক এই মতো অবস্থায় এখন এই 3টে কার্ড আপনি 1 2 3টে নিচে দিয়ে দেবো। তারপরে কি করব? ঠিক দেখুন একটা কুইন এই ভাগে পড়ছে, ঠিক এটা কুইন এ ভাগে পড়ছে, ঠিক এটা দেখো কুইন এ ভাগে পড়ছে, আর একটা কুইন কিন্তু এই ভাগে থেকে গেল। এখন আমরা ঠিক এরকমভাবে নামিয়ে দিলাম। তারপরে এখন আমরা এবারে হয়তো আপনি কোনো দর্শক নিয়েও করতে পারেন এই ম্যাজিকটা, কোনো অসুবিধা নেই। তারপরে সেই দর্শক মনে করুন এবারে দর্শককে বলেন যে তুমি কার্ডগুলো তুলে দাও। তুলে দেখছি যে এটা বেগম, এটাকে তুলে দেখছে দর্শক আপনার যে এটাও বেগম, এটাকেও রেখে দিলেন। তারপরে এই কার্ডটাকে তুলে দিচ্ছে এটাও বেগম, এটাকে এখানে নামিয়ে দিলেন, এটাকে তুলে দিচ্ছে এটাও বেগম। তাহলে বুঝতে পারলেন এই ম্যাজিকটা আমি আপনাদের ভালোভাবে দেখিয়ে এবং বুঝিয়ে দিলাম। আশা করি আপনারা খুব সহজে এই ম্যাজিকটাকে করতে পারবেন এবং বুঝতে পেরেছেন। আর এই ম্যাজিকটাকে আমি আপনাদের খুব ভালোভাবে বোঝাতেও পারলাম। আশা করি আপনাদের এই ম্যাজিকটাকে আমার কাছে দেখে শিখে আপনাদের কোনো অসুবিধা হবে না। আপনারা অতি সহজে এই ম্যাজিকটাকে দেখাতে পারবেন এবং দেখে আপনাদের দর্শককেও অবাক করে দিতে পারবেন। তাহলে এই ম্যাজিকটা যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে একটু ভিডিওটাকে আমার টেনে টেনে একবার দেখে নেবেন। যদি একবারে না বুঝতে পারেন তো 2বার দেখে এই ম্যাজিকটাকে আপনারা শিখে নেবেন। খুব চমৎকার একটা ম্যাজিক। তো আজকে ছিল এই ম্যাজিকটুকু। আবার দেখা হবে আপনাদের সামনে নেক্সট কোনো ভিডিওতে নিত্য নতুন ম্যাজিক নিয়ে উপস্থিত হব। তাহলে আজকের মতো আসি, টাটা, বাই।